এখানে বিদ্যাসাগর কলোনির যারা বাসিন্দারা রয়েছেন প্রতি মুহূর্তে উদ্বেগ বাড়ছে, তার কারণ আরো বেশি হেলে পড়ছে এই বাড়ি। এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন বাড়িটি ভেঙে পড়ে, হেলে পড়ে। আর এইবারে ছবিটা দেখতে পাচ্ছেন গতকালকের থেকে আজকে আরো একটু হেলে পড়েছে এই বাড়ি। ফলে প্রতি মুহূর্তে আশপাশে যে বাসিন্দারা রয়েছেন, যে বাড়ি রয়েছে, সেখানকার বাসিন্দারা আতঙ্কে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছেন। এই মুহূর্তে কলকাতা পুরসভার তরফে একেবারে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, ডেমোলিশন টিম, তারা বাড়িকে ভাঙার কাজ চলছে, কিন্তু প্রতি মুহূর্তে ঝুঁকি রয়েছে। আমি কিনেছি 2013 সালে। তখন নর্মালি দেখে ঠিকঠাকই সব দেখেই কেনা হয়েছিল। এবার বাইরে থেকে তো দেখা বোঝা যায় না যে ভেতরে মেটেরিয়াল কি আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিনি। তারপরে 4-5 বছর পর থেকে ঠিক যেদিকে পড়েছে ঠিক তার অপোজিটে এটা একটু টিল হয়ে গেছিল। ন্যাচারালি এবার ওটা একটু বসছিল। আমরা এটা নিয়ে কনসাস ছিলাম। বিদ্যাসাগর কলোনির ফ্ল্যাটের ঠিক পিছন দিকটায় দাঁড়াতে রীতিমতো ভয় করবে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাটটা রীতিমতো আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এর ওপরে ঝুঁকে রয়েছে। দেখতে পাবেন ঠিক পাশেই হচ্ছে একটি বাড়ি। এই বাড়িতেও একজন বাসিন্দা থাকতেন। অনেক রাতে তিনি ফিরতেন। সৌভাগ্যক্রমে দুপুরবেলা তিনি ছিলেন না যে সময় এই ঘটনাটি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো ফ্ল্যাটটি কিন্তু হেলে এই একতলা যে বাড়িটি রয়েছে তার উপর পড়েছে, এবং একতলা বাড়িটি প্রায় গেঁথে গিয়েছে এই ফ্ল্যাটের মধ্যে। ভয়াবহ পরিস্থিতি। যারা ছিল বাসিন্দা তাদের তো ধন প্রাণ সবই শেষ। হ্যাঁ, এখন তারা এখন কোথায় কিভাবে থাকবে, কিভাবে পুনর্বাসন পাবে, কিভাবে ক্ষতিগ্রস্ত তাদের হবে কবরের কনভারসেশন, এটাই তো বলা মুশকিল। হেলে পড়া ইমারতের পাশের বাড়িগুলি খালি করে দেওয়া হয়েছে। তেমনই একটি ফ্ল্যাটে এসে আমরা দেখতে পাচ্ছি যে বাসিন্দারা তালা দিয়ে চলে গিয়েছেন। এখানে তালা দেওয়া রয়েছে সব, এবং এখানে কোনো বিদ্যুতের সংযোগও কিন্তু নেই। আমরা যদি ওপর দিকে যাই তাহলে বুঝতে পারবো ঠিক কী কারণে খালি করে দিতে হয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ফ্ল্যাটটি হেলে পড়েছে তার দূরত্ব সামান্য, প্রায় হাত বাড়ালেই ছোঁয়া যাবে এরকম দূরত্বেই রয়েছে এই বাড়িটি। এবং এটা ছাদ না একটা স্লিপ সেটা বোঝা যায়। তার কারণ হচ্ছে পুরোপুরি স্লিপে পরিণত হয়েছে। একদিকে হেলে পড়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ছাদটা যেরকমভাবে হেলে পড়েছে, বাচ্চারা যেরকম স্লিপে চড়ে ঠিক সেটা যেরকমভাবে ঢাল থাকে ঠিক সেরকমভাবেই একদিকে ঢাল হয়ে গিয়েছে, এবং ঢাল হওয়ার পরে সেটি নিচে আরেকটি ছোট একতলা বাড়ির ওপর ঝুঁকে পড়েছে। সেই বাড়িটি তো ক্ষতিগ্রস্ত হয়েইছে, কিন্তু এই যে আশপাশের আমরা বাড়িগুলি দেখছি, নীল রঙের বাড়িটি বলুন বা আমরা যে ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে রয়েছি, এই ফ্ল্যাটগুলিও কিন্তু খালি করে দেওয়া হয়েছে। তার কারণ যে কোনো সময় প্রায় 1 হাত দূরত্ব নয় এমন দূরত্বে রয়েছে এই বাড়িটি, যেটি হেলে পড়েছে। সেটা যে কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে, আর সেই কারণেই এই বাড়িগুলিও খালি করে দেওয়া হয়েছে।